পাকিস্তানে চলল গুলি বর্ষণ, আর সেই গুলি বর্ষণে এবার 30-এর বেশি লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে। তবে অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজদের হামলায় কিন্তু এই লস্কর জঙ্গিরা নিহত হয়েছে। লস্করি তৈবার শীর্ষ কমান্ডার জওয়ান হানিফ এক ভিডিও বার্তায় এই দাবি করেছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, জঙ্গি নেতার পক্ষ থেকে কি কোনো ধরনের স্বীকারোক্তি পাওয়া গেছে? জঙ্গিদের একের পর এক শীর্ষ নেতা তাদের অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজীদের হাতে নিহত হতে হয়েছে। বিভিন্ন জায়গাতেই হামলা হয়েছে। গত এপ্রিল মাসেও লস্করে তৈবার প্রতিষ্ঠাতা সদস্য যে হামজা, তাকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছিল, সে ভাগ্যক্রমে বেঁচে গেছে। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল এবং এই ঘটনার পেছনে ভারতের হাত রয়েছে বলেও পাকিস্তানের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল। এবার সেই বিষয়টি প্রকাশ্যে নিয়ে এলো লস্কর জঙ্গি নেতা রিজওয়ান হানিফ। সে একটি প্রকাশ্য সবাই দাবি করেছে যে গত 3-4 বছরের মধ্যে লস্করের 30 জনের বেশি জঙ্গিকে অজ্ঞাত পরিচয়ের এক বন্দুকবাজ হত্যা করেছে। তবে কে সে করেছে সেটা সম্বন্ধে কোনো খবরই কিন্তু পাকিস্তানের এই জঙ্গিদের কাছে নেই। এবং এই যে রিজওয়ানের যে ভাষণের ভিডিও, সেটা ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেইখানে দেখা যাচ্ছে যে তাকে বলতে শোনা যাচ্ছে যে পাকিস্তানের একের পর এক যে জঙ্গির মৃত্যু হচ্ছে অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজির হাতে, সেটা গত কয়েক বছর ধরেই হচ্ছে বলেই হানিফ দাবি করে। এবং সে বলে যে 30 জনের বেশি জঙ্গির মৃত্যু হয়েছে, একজন বন্দুকবাজি এটা করছে। এবং সে বলেছে যে পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, মুজাফফরাবাদ এবং রাওয়ালকোট সহ পাকিস্তানের বিভিন্ন শহরে লস্করের জঙ্গি আছে, তাদেরকে শনাক্ত করে তাদের উপর রীতিমতো হামলা করা হচ্ছে। এবং একের পর এক এই হামলা ঘটেই যাচ্ছে, কোনোভাবে এটাকে আটকানো যাচ্ছে না। এবং এই বিষয়ে কিন্তু রিজওয়ান আত্মদিকিত কাশ্মীরের প্রসঙ্গ তুলে আনে। সে বলে যে ভারতীয় গোয়েন্দারা কাশ্মীরে আমাদের লোকজনকে শান্তিতে থাকতে দেয়নি এবং ভারতীয় চড়দের জন্যই লস্কর জঙ্গিরা নিহত হচ্ছে বলেই সে দাবি করে। দেখো, পাকিস্তান সরকার এর আগেও বিভিন্ন সময় পাকিস্তানের ভূখণ্ডে যে সমস্ত জঙ্গি হত্যাকাণ্ড হয়েছে তাদের পেছনে ভারতের হাত আছে বলে দাবি করেছে। কিন্তু এইবার প্রথম কোন লস্করের নেতা শীর্ষস্থানীয় সে নাম প্রকাশ্য মঞ্চ থেকে স্বীকার করে নিল। আর তার এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের জঙ্গিরা কিন্তু একটু ভয়ে রয়েছে। কারণ যেভাবে অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজ এই হামলা চালাচ্ছে এবং একের পর এক লস্কর জঙ্গিকে হত্যা করছে, তাতে কিন্তু অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠন আছে তারাও রীতিমতো আতঙ্কে ভুগছে বলেই জানা গেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে। তবে জানা গেছে যে এই ধরনের ঘটনায় একদিকে তো অবশ্যই চাঞ্চল্য, ঠিক অন্যদিকে যে বিষয়টা উঠে আসছে যে 30-এর বেশি লস্কর জঙ্গি নিহত হওয়া, অন্যদিকে লস্করি তৈবার শীর্ষ কমান্ডার যে দাবি তা নিয়ে কিন্তু শোরগোল পড়েছে। এই টার্গেট কিলিং এর পেছনে ভারতীয় এজেন্সির হাত রয়েছে বলে অভিযোগ তুললেও এর সপক্ষে কোনো প্রমাণ কিন্তু তারা দিতে পারেনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।